তোমরা কারা? আমার কিন্তু তোমরা চেনো না, তোমরা কিন্তু একটা বাঁচতে পারবে না। আর আমি সামনে এমপি ইলেকশন করতেছি, এমপির একটা বড় ক্যান্ডিডেট। চুপ থাক, আমরা কারা তুই দেখবি? ম্যাডাম আরে ধরছি। ছেড়ে দাও, তোমরা ছেড়ে দাও। আমার তুই চিনতে পারছস? কে? না না, বাকি চৌধুরী মেয়ে স্নেহা চৌধুরী। না না না, আমি চিনি না, আমি চিনি না। শুধুমাত্র তোর কারণে আজকে আমার বাবা নাই, আমার মা নাই, আমি এতিমের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াইছি শুধুমাত্র তোর কারণে। না না না, আমি না। আজকে আমি আমার প্রতিশোধ নেব। আমি এই দল গইরা তুলছি শুধুমাত্র তোরে খুন করার জন্য। আমাকে জানবি কে দাও, আমি জানবি কে দাও। আমার বাবা মা তোর কাছে এমনি করেই বলছিল আমার জান ভিক্ষা দাও, দিছিলি? দেশ নাই। এবার আমি তোরে মাইরা আমার প্রতিশোধ নিব। ওই ওই তেল দিয়ে ফট। হ্যাঁ? তোর আলটা দে। কি ব্যাপার? ওই লোকটারে মনে হচ্ছে মারতাছে। দেখো তুমি ওই জায়গায় যাই না, ওর এলাকার অনেক খারাপ ছেলে। আরে খারাপ ছেলে বললে হলো নাকি? একটা মুরব্বীর মারতাছে, আমরা চাইছে দেখবো। আরে আরে দেখো এই কি ব্যাপার? তোরা তোমার সাহস, একটা মুরব্বীর গায়ে হাত তুলতে নিছিলি, তা আবার এটাতে তার মায়ের বলে নিছিলি। তোরা তো বড় সাহস, তুই স্নেহার গায়ে হাত তুলছস। ওই তোর দলের সুস্কা দলে কি আমার মারার আগে মনে ছিল না আমি কে? এবার দেখ আমি কে। না না, ওর কোনো ক্ষতি করে না। চুপ। সারা মারে ভালো হবে না কিন্তু। এই তুই আমার দিকে ভয় পাস না? তোরা দিকে ভয় পামো? এই ধ্যান চৌধুরী কাউরে দিকে ভয় পায় না। ধ্যান চৌধুরী? ওই মার মার না মার। না না, আরে যাইতে দে। চাই দেবো, তুই না মারলি আমি আর চাই দেব। আর শোন, বলা যত সহজ করা ততটা সহজ না। পরি চলো। ওকে আর চিনতে পারছ না? ও দিহান, আমার ছোটবেলায় খেলার সাথে দিহান। হ্যাঁ, আমি ওর স্নেহা। আমি বলবো, আরে আজকে বলবো। তোরা চল। আচ্ছা ভাবি, আমি তাহলে এখন উঠি। উঠবেন মানে? আরে আর আমার পোলা দিহান ও শহরের থেকে আইতাছে, তাই বাড়িতে যাই। বাড়িতে তো আর কেউ নাই। ও আপনি চিন্তা করেন না, দিয়ান রাতে আমার মেয়ে পড়ে গেছে। কি কর পরিমা গেছে? ভাইসা আমি একবার কথা ভাবছি কি যে এবার তো দিহান আইতেছে বাড়ি ফিরে। ছোটবেলা যে আপনার বন্ধু যে কথা দিয়ে গেছিল মনে নাই? বন্ধুর কথা? কোন কথা ভাবি? আরে আমাকে পরির লগে আপনার দিহানের বিয়ের কথা কইছিল না? ও এই কথা। আর ওটা তো কথা ওই রইছে, এতে আবার চিন্তা করার কি আছে? চিন্তা করে কি ভাবছিলাম যে এবার আইলে ওকে দুই হাতে এক করে দিব। আচ্ছা আসুক, তারপরে সব ব্যবস্থা বলি, আপনি কোনো চিন্তা করেন না। মা আরে ওই তো দেখো এনে নিয়ে এসেছি। আরে বাবা দিহান তুমি তো অনেক বড় হয়ে গেছো। জি চাচি। বাবা তুমি এই জায়গায়? আরে তোর চাষির সাথে একটা কাজ আছিল, তাই আইছিলাম। চল বাবা, ভাবি চল। ভাবি আমরা তাহলে যাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে চাচি, আমি তাহলে যাই। আচ্ছা বাবা বাইসা থাক। আচ্ছা ভাবি আমরা তাহলে যাই। চলো চলো। মা ও তোমার সালাম করলো কে? সালাম তো করবোই, 10টা না 5টা না একটা বার তো মিয়ার জামাই সালাম করবো না? মা তুমি
হবো না, খুব শীঘ্রই তোকে 2 হাত আমি এক করে দিব, ঠিক আছে? মা এটা কি কইলো? তার মানে আমার মনের আশা পূর্ণ হইতে যাইতেছে। বুঝতে পারছি, অতি তাড়াতাড়ি এখান থেকে খবরটা জানাইতে হবো। স্নেহা, কি ব্যাপার? তুমি একা একা বসে আসোস? মন খারাপ নাকি? না রে, তেমন কোনো কিছু না। তাহলে কি চিন্তা করতেছস? না রে, তেমন কোনো কিছু না। না কি হয়েছে তোর? না না, কিছুই হয় নাই। শোন, করুন সিদ্ধার কাছে টাকা পাইতে, সে টাকাগুলো দেয় নাই। স্নেহা, তুই কিছু বলবি না তারে? না, কিছুই বলবো না। এখন দেয় নাই, পরে হয়তো বা দিব। স্নেহা, আরেকটা কথা, আমরা টেন্ডারটা পাইনি। থাক, তাতে সমস্যা নেই। স্নেহা, বুঝছি তুই পাগল হয়ে গেছো। পাগল হয়ে গেছি মানে? আমি তো ঠিকই আছি। আসলে আমি আজকে একটু বেশি খুশি তো, তাই হয়তো বা আমি তোকে কি বলতেছি আমি নিজে বুঝতেছি। আচ্ছা, আমি একটা কথা বলি, তুই এত খুশি কেন সেটা অন্তত আমাকে বল। আসলে হয়েছেটা কি, আমার না বারবার শুধু দিহান আর আমার কথা মনে পড়তেছে। আমরা ছোটবেলায় কত কিছু করছি, দৌড়াইছি, খেলাধুলা করছি, একসাথে খাওয়া দাওয়া করছি। জানোস, ও না আমার ছোটবেলায় বলতো ও নাকি আমার অনেক ভালোবাসে। তখন তো আমরা ভালোবাসা বুঝতামই না, কিন্তু দিহান তখন বড় হয়েছে, ওর লাইফ সেটেল করে ফেলছে। এখন কি ও তোরে ভালোবাসে? মনে হয় না। আর ওই পরিরে মনে হয় ও ভালোবেসে বিয়েও করে ফেলছে। না না, তোরা এগুলো কি বলতেছস? দিহান আমার জবান দিছে, আমার সুয়ে কসম কাটছে, ও আমার ছাড়া আর কারো হইতে পারে না। কিন্তু তোরা যেহেতু বললি, একবার তো খোঁজ খবর নিতেই হয়। দিহান পরে আন কই, চল আমরা এখানে যাবো। চল। কিরে, তুই কই গেছিলি? তোরে আমি খুঁজতে খুঁজতে একদম হাঁপাই গেছি। তোর বাড়িতে খুঁজছি, সব জায়গায় খুঁজলাম, তোর পাইলাম না। দেখ, আমি এক জায়গায় গেছিলাম আমার ছোটবেলার খেলার সাথে। আসলে আমি তার বাড়িতে গেছিলাম, কিন্তু দেখলাম অন্য কেউ। আরে তুই বাদ দে তো। শোন, একটা সুখবর আছে। সুখবর? কি সুখবর? আমি জানি এই সুখবরটা পাইলে অনেক খুশি হবি। আর কিসের সুখবর তাই বল। আমার মা আর তোর বাবা মিলে আমাদের দুজনের বিয়ে ঠিক করছে। কি? না পরি, এটা হইতে পারে না। শোন, আমি তোরে বলি, আমি তোর বিয়ে করতে পারবো না, কারণ আমি আমার খেলার সাথে অনেক ভালোবাসি। আর আমি ওরে খুঁজতেই ওর বাড়িতে গেছিলাম, ওর আমি খুঁজে পাই নাই। আমি আমার খেলার সাথে ছাড়া কারোর বিয়ে করতে পারবো না, আমি ওর অনেক ভালোবাসি। দিহান, তুই এগুলা কি কইতাছস? দেখ, তুই তো তোর খেলার সাথে খুঁজে পাইতেছস না। আমি তোর অনেক ভালোবাসি, তুই আমার মাইনা নে না, তুই আমার বিয়ে কর, দেখবি তুই অনেক সুখী হবি। তোরে আমি কখনো কষ্ট পাইতে দিব না। আর তাছাড়া তোর খেলার সাথে কোথায় আছে সেটা তো তুই জানোস না। জানি না তাতে কি হয়েছে, কিন্তু আমি তোর অনেক ভালোবাসি। তুই বোঝার চেষ্টা কর, ও আমার নিঃশ্বাসে বিশ্বাসে। ওরা যদি আমি সামনে পাই, তাহলে ওরা আমি চিৎকার করে বলবো আমি ওরা ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। ওই ভালোবাসোস, ভালো কথা। ভালোবাসলে ভালোবাসার দাম দিতে হয়। আর তুই আমার জবান দিয়েছিলি, তুই শুধু আমারই ভালোবাসবি, তুই আমারই বিয়ে করবি। কই গেল তোর জবান? এখন ওরে ভুলে যাচ্ছি, তোর দিতে হবো, তোর জিন্দা কাইটা দেবো। মানে আরে আমার কথা বলো না। আরে ওরে দাঁড়া, তোর কোনো দোষ নাই। আরে আমার কথা বলছো না। আর ধর, হ্যাঁ, আরে কি কথা আছে তোমরা? ওরে দাঁড়া, ওরে দাঁড়া। দেখো, ওরে ছেড়ে দাও, তোমাদের ভুল হইতেছে। তোমরা ওরে ছেড়ে দাও। তুই যে মুখ দিয়ে বলছস যে তুই পরের ভালোবাসস, তোর সেই মুখের জিভলা আমি কাইটা দেবো। আরে আমার কথা তো শোনো, আমার কথাটা তো শোনো। তুমি এরকম কিছু করো না। তোর কথা, তুই আমার জবান দিছিলি না? হ্যাঁ, আমি তোমার জবান দিছিলাম, তার মানে তুমি আমার স্নেহা। আমি তোর স্নেহা। তুই জানি তোর মুখ দিয়ে আমার আর স্নেহা না রাখতে পারস, সেই ব্যবস্থা আমি করতেছি। দিয়ে তোমরা ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও,
এটা কি হলো? না, আমি বলতেছি। দাঁড়াও। তোমার সাহস কিভাবে হয়? তুমি দিহানের গায়ে কেন হাত তুলছো? হাত তুলছি তার কারণ দিহান তোরে ভালোবাসে। না, দিহান আমারে ভালোবাসে না, দিহান তোমারে ভালোবাসে। আর সেই কথাই ও আমারে বলতেছিল। আমাদের বাবা মা আমাদের দুজনের বিয়ে ঠিক করছে, আর ও সেই বিয়েতে রাজি না। তুমি জানো তুমি ওর কত বড় ক্ষতি করছো? তুমি ওর জিহ্বা কেটে দিছো। তুমি যদি ওরে ভালোবাসতে তাহলে এই কাজ কোনোদিনই করতে পারতো না। দিহান, চলো, আমি এখন তোমার হসপিটালে নিয়ে যাবো। চলো। আয় চল। এটা আমি কি করলাম? দিহান আমারে ভালোবাসতো, আর আর আমি ওর জিহ্বা কেটে ফেললাম। আমি অনেক বড় ভুল করছি, আমি অনেক বড় ভুল করছি। যে ভুলের কোনো ক্ষমা হয় না। এই পাপের প্রায়শ্চিত্ত আমি করবো। ভাবি আপনারা কি কমো, আপনারা তো সবই জানেন, কিন্তু পরিরে যে আমি আমার দিহানের জন্য চাই নেব, সেই মুখও তো আমার নাই। এটা আপনি কি কইতেছেন ভাই? আর আপনি কি করে ভাবলেন দিহানের জিহ্বা কাইটা নিচে দেখে আমি আমার পরিরে দিহানের লোকে বিয়ে দিব না? আমি আমার স্বামীর দেওয়া কথা অমান্য করি কিভাবে? আমার স্বামীর দেওয়া কথা তো আমার রাখতেই হইব। আপনি চিন্তা করেন না, পরির বিয়া দিহানের লগে হইব। না, আমার বিয়ে দিহানের সাথে হবে না। পরি, আমি দিহানের বিয়ে করবো না। দিহান, তোর সাথে তোর বিয়ে হবে, তুই চল। তারে আমি তোর দেহে দিয়ে যাবো। আরে তুই বুঝতেছিস না, তুই চল। তোরা তো মনে হয় তেমন কিছু বুঝিস নাই। আসলে বলতে চাইতেছে ওই 2 লক্ষ টাকা তোর ভাগে। শিশির ভাই, তোমার 2 লক্ষ টাকা তোমার ভাগে। আর বোতল, তোর 2 লক্ষ টাকা ওটা তোর। আর এই যে ফোনটা আমার। আর ও এখন আমাকে সবাই চাই না, এইখান থেকে চলে যাব। অনেক খারাপ কাজ করবো না, এখন থেকে ও ভালো হয়ে থাকবো। ওর ভুল বুঝতে পারছে। আর দিহানের জিহ্বা কাইটা ও অনেক বড় ভুল করছে, তার জন্য ও নিজের জিহ্বা কাইটা ফেলছে। তুই কি আমাদের কখনো ভাই বা বন্ধু চোখে দেওয়াস নাই? আমরা তো মনে হয় তোর কর্মচারী ছিলাম, তার জন্যই তো আমাদের সবাই রে 2 লাখ করে টাকা দিলি। না, আমরা এই টাকা নিব না, আমার টাকা দরকার নাই, আমাদের থরে দরকার। তুই আমাকে ছেড়ে যাস না স্নেহা। স্নেহা তোর বাইরে আমাকে ছেড়ে যাস না। অটোরা স্নেহের যত সম্পত্তি ছিল 1 কোটি টাকা সব সহকারে আমাদের 4 জনের নামে লিখে দিয়ে গেছে। তুই কি বলবো যে ছোটবেলার খেলার সাথে তোর কাছ থেকে কেড়ে নিব? না দাঁড়া, তুই যাইতে পারবি না এখান থেকে। ও না, তোর জন্য ওর নিজের জিব্বাটাও কেটে ফেলছে। এর জন্য বলতেছি কি, তুই ওর মাইনা নে। স্নেহা, এইদিকে আসো। আমি তোমাকে দুজনের হাত এক করে দিলাম, কখনো তুমি একে অপরের হাত ছাইরো না। তার মানে স্নেহা আমাদের ছেড়ে যাবো না? তোমাকে ছেড়ে কোথাও যাবো না। এই দলিলে এর কোনোই দরকার নাই।
আমি রোবট মিথ্যা ধরার রোবট আমি কারো ব্যাগ নিয়ে না এটা কুলিও পাই না, কি করি? তাই দিয়ে সামনের দিকে যাই। কতদিন পরে বিদেশ থেকে গ্রামের বাড়িতে আসলাম, এখন যদি একটা কুলি না পাই এই ব্যাগকে আমি টানতে পারবো না, এত দূরের রাস্তা। আরেকটা নিয়ে আসছি, মিথ্যা ধরার রোবট, মিথ্যা ধরার রোবট। আমি কারো ব্যাগ নিই না, যত মাথায় গরম হয়ে গেল। চলো। দোস্ত, হ্যাঁ দোস্ত, কতক্ষণ ধরে বসে রয়েছি, একটা তো মক্কেল দেখতেছি না। ও সকাল থেকে বসে রয়েছি, তো মক্কেল পেলে ভালো হইতো। এ ভাই, ভাই আপনারা কি আমার ব্যাগটা নিয়ে যেতে পারবেন? হ্যাঁ পারবো। কোন জায়গায় যাবেন? এই বীরকুশিয়া। বীরকুশিয়া? হ্যাঁ। এদিকে তো অনেক দূরে, টাকা লাগতো 1000, যান 500 টাকা দিই। 500 টাকা এখান থেকে বীরকুশিয়া? ও অনেক দূরে তো। এটা বাজার। এই ও মা, ও মা, ও মা, ও মা, মারি গে, ও মা, আমরা লুয়া দেবে রেছে। আরে এটা রোবট। হ্যাঁ আপনারা নিশ্চিত কোনো না কোনো মিথ্যা কথা বলছেন, তার জন্য থাপাইতাছে রোবট। আর কি মিথ্যা কথা বলছে? ওরা এখান থেকে 50 টাকার ভাড়া 500 টাকা চেয়েছে, তাই আমি ওদেরকে মেরেছি। এই দোস্ত কেমনে বুঝলো? ভাবছিলাম বিদেশি মকে টাকা বেশি নিমু। কি ঠিক আছে, যত সব মিথ্যা কথা খালি। না আমরা একটু বেশি চাইছিলাম, যদি এ নিয়ে যদি অর্ডার করে খেতেন তাহলে কমসে কম তো 200 টাকা লাগতোই। হ্যাঁ 200 টাকা লাগতো। ওরা আবারও মিথ্যা কথা বলেছে 20 টাকার ভাড়া 200 টাকা চেয়েছে। ঠিক আছে, আমি মিথ্যাবাদী, কথা কথা মিথ্যা কথা খায়, ওগুলো কিছুই করুন না। চলো যান যান, এদিকে একটা রিক্সা পাবেন না, বাবাটা পাবেন না। ঠিক আছে, আপনার মতো মানুষের জন্য এগুলো ঠিক আছে। ওরা কি হাত নাকি লোহা? চল জায়গা একটা কুড়িও পাইলাম না, এই ব্যাগটা আমার নিতে হইতাছে, তোমার নিয়ে আর পারি না। তুমি একটু রোবট, তুমি নিলে কি হবো? হ্যাঁ তোমার তো আর কষ্ট হবো না। চলো এই ধরো বাবা। আরে দিহান, তুই কখন এলি বাবা? আমি যখনই আসি তোমার এই অবস্থা কেন? আমি বিদেশ থেকে এত পরিশ্রম করে টাকা পাঠালাম তোমার জন্য, তুমি জুতা না পইরা বগলতলা নিয়ে ঘুরতেছো, তোমার সোয়েটার কই? আর থাম, জাম্পার জুতা, আরে এই জুতা তো আছে সাথে ক্ষয় হয়ে যাবো কেনা, সেই জন্য পরি না। আর জাম্পার কিন্তু মেলাটা হেলা লাগে রে বাপ, ওটা আমার পক্ষে সম্ভব না। এমনি আমার কাছে টাকা পয়সা নাই, তুই যা পাঠাইছিলি সব খরচ হয়ে গেছে গা। এই তুমি এটা কি বলতেছো? আমি কি তোমার কম টাকা দিছি যেহেতু তুমি খাইয়ে দেয় সব শেষ করে দিবা? তুমি যা বলবো আমি তাই মেনে নিব নাকি? আমি এত কিছু জানি না। তুমি এখন যাই মার্কেট থেকে সোয়েটার জ্যাকেট যা লাগে শীতের কাপড় সব কিনতে হবে তোমার। না না, আমি ওইসব কিনতে পারবো না, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। এই দিহান, তুই আবার ওই মেয়ের বিয়ে করছস, তোর ঘরে 2-2টা বউ থাকতেও। আরে এই কি করে? আরে ভাই কি খবর? ও তো বললো যে আমি নাকি তোমাকে বিয়ে করছি, কিন্তু আমাদের মধ্যে তো কোনো বিয়ে হয়নি। আরে বাবা বিয়ে হয় না, এটা আমার রোবট। হ্যাঁ তাই দূরে দূরে মারলো গো, আড্ডে কুটি সব পাই গেলাইছে। এই চলো যা, বাইতে যা। আজাইতাছি সব তো সব শীতের মধ্যে কেমনে করবো না? আসো বাবা গো, আমি আর কোথা থেকে যাইতে পারবো না গো, এনে বইয়াইছি নাই। উরে কি জোরে মারলো। সারা আমারে কইতাছি এমন করবো না মানে? শুনেন, আপনি এতদিন অনেক জ্বালা সহ্য করছি, কিন্তু আর না। ওই যে ফুলবাগানের এখানে আপনি ঘর করে থাকেন। ফুলবাগানে ঘর করে থাকবো মানে? কে আমার হেলে টাকা হইব না? আমার পোলা যে এত টাকা পাঠায়, এই টাকা পয়সা কই যায়? আপনার পোলা যে এত টাকা পাঠায় সেগুলো কি এখনো আছে নাকি? হ্যাঁ, সেই পিছনে খরচ হয় না? এতটুকু বুদ্ধি কি আপনার মাথায় নাই? আপনার তো আবার খাওয়ার সময় কম খান না। কি তোমরা শেষ পর্যন্ত আমার খাওয়ার খোটা দিলা? আমি কতই খাই। হ্যাঁ তোমার খাওয়ার খোটা দিবা? তোমার শ্বশুর তো তঙ্গর যন্ত্রণায় বাইরে সে ঘুরে খায়। তোমার শ্বশুরের নামে আমার পোলা যে টাকা পাঠায়, সেই টাকা করে তোমরা দুজনে মিলে খাইয়া ফেলাও। আমার 1 টাকাও দাও না। আমি কোনো সময় কই টাকা পয়সা দাও না কে? বুড়ি
তুই এদিকে দাঁড়ায় দাঁড়ায় বকর বকর করতেছিস, তোর বকর বকর আমাকে শুনতে মন চাইতেছে না। যা এই বাড়ি থেকে বের হয়ে যা। আর যদি বেশিক্ষণ এই জায়গায় থাকোস তোর বিষ খাওয়াই মায়া শুনবো না। তোমরা কি করতেছো? বিষ কা মেরে ফেলে বাবা রে। আসো 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 আয় আসতে তুই পরে আগে আমার হিসাব দাও। আমি বাবার কাছে পাঠাইলাম 2 লাখ টাকা, হ্যাঁ তোমার কাছে পাঠাইলাম 5 লাখ টাকা। সেই টাকা কই? আর আমার বাবার এই অবস্থাকে আর আমার মা কই? মানে ডাকো মা তো কাজে গেল। মারে কাজ করতে দেন না, তারপর জোর করে কাজ করে মা। সরকারি কাজ করে মানে আমি তো কিছু জানি না। বাবারে দেখলাম এর গায়ে কোনো সোয়েটার নাই, এর পরনে খালি একটা লুঙ্গি আর একটা স্যান্ডেল নি, তাও সিরা। হ্যাঁ এটা কোনো কথা? আরে দেখো তোমার বাবা না বাড়িতে থাকবে না, কেন ধরে বাইরে বাইরে ঘুরে, তোমার বাবা আমগুলোকে দেখা যায় না। আর তোমার আচ্ছা ঠিক আছে, আমগুলো প্রায় চলে গেছে। ভালো হয়েছে চলে গেছে। এখন আমি যে তোমার ঘরে 5 লাখ টাকা দিছি সেটার হিসাব তুমি আমার দাও। 5 লাখ টাকা দিছো, এর কিন্তু সংসারের কাজে খরচ করতে আমরা। সংসারের কাজে কোনোদিন 5 লাখ টাকা খরচ হয় না। তাড়াতাড়ি কই থেকে কি করছো তাড়াতাড়ি বলো। দেখো সংসারের কাজে খরচ করতে, আর ওই যে ওই পাশে একটা ফুলের বাগান দিছি, অনেক অনেক সুন্দর। মনে লাগে দিতে 5 লাখ টাকা লাগে। ভালো লাগে না কিন্তু কি ব্যাপার? এটা কি? এটা কি? বাবা তুই কে? ওরে বাবা! আরে কি হয়েছে খালি এটা বলো। ওরা যা বলেছে সব মিথ্যা কথা বলেছে। 2 বউ মিলে 2 বউয়ের বাপের বাড়ি সব টাকা পাঠিয়েছে, হ্যাঁ? আর তোমার মাকে বাসা থেকে বের করে দিয়েছে। কি তোরা আমার মারে বাই করে দিছস? এই আমার মা কই? ওঠ আমার মারে নিয়ে আসো। আমরা তো মারে বের করে আবার মিথ্যা কথা? আমার রবট কি তাহলে মিথ্যা কথা বলতেছে? কোন দিকে গেছে কোন দিকে? ওইদিকে দিকে এখনই গেছে। ঠিক আছে রবট চলো। কি মা করবো না, মা ভালো আছে। এই তো মামা। মা কি ব্যাপার? তুমি এই জায়গায় বসে কান্না করতে পারেন, কি হয়েছে? কই না তো, আমি তো কাঁদতেছি না, কিন্তু তুই কোনো খবর টবর না দিয়ে বিদেশ থেকে বলে যে বাবা। মা খবরের কথা পরে আমি শুনলাম ওরা নাকি তোমার বাই করে দিছে। না না, আমার তো বাই করে দেয় নাই, আমি এমনি এখানে সব বসে রয়েছি বাবা। ও মাই গড, আমার মানে কে? আরে চলো আরে থামো 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 থামো। মা তুমি মিথ্যা কথা বলছো দেখো মারতাছে। এগুলো যে মিথ্যা কথা বলে এই মিথ্যা কথা ধরার রবট। আমি তো মিথ্যা কথা কই নাই। তুমি মিথ্যা কথা অবশ্যই বলছো। না না, ও মিথ্যা কথা বলছে, মিথ্যা কথা বলছে। হ্যাঁ তোমার বউমারা তোমাকে বাসা থেকে বের করে দিয়েছে, তুমি সত্যি বলছো না কেন? কেন? মা মিথ্যা কথা বলে না, তাহলে কিন্তু আরো মার খাবা। আর থামে আর না। বাই করে দিছে। হ্যাঁ এই মাপসা পাইদার মাপসা দেখো আমগো ভুলে গেছে। এই তোর মাপসা পাইদার মাপসা আগে মা যদি মাফ করে তারপরে নাহলে তোর বাড়ি থেকে বেরে যা। মাফ করে দেন আম্মা, আমগো ভুলে গেছে। আর আমগো বলতে পারছি আম্মা। আচ্ছা ঠিক আছে, ওটা মাফ করে দিছি। এই শোন ভালো ভালো তোকে বাড়ির থেকে 5 লাখ টাকা আনবি, কোন থেকে আনবি তা আমি জানি না। ঠিক আছে ঠিক আছে, আজকে এনে দেব, আজকে এনে দেব। এই কিলো আবার কিলো আর মারটা তো এই লগর থামা থামা দিয়েছে। আজকে তো শুক্রবার, আজকে ওরা কিভাবে টাকা এনে দেবে? আজকে শুক্রবার, শনিবার এনে দেবে। ঠিক আছে সবাই জোরে জোরে বলো, আজকে থেকে আমরা আর মিথ্যা কথা বলবো না। আজকে থেকে আমরা মিথ্যা কথা বলবো না।